আইপিএল এভরিথিং এর 12 নম্বর এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার কারণে সমস্ত লোক আবারও ক্যাপিটালের মধ্যে ফিরে যাচ্ছে। ক্যাপিটালের অবস্থা পুরো খারাপ হয়ে আছে, আর ক্যাপিটালের মধ্যে ঘুরতে ঘুরতে এতটা ঘায়েল লোক এবং চারিদিকে এত ভাঙাচুরা দেখে নর অনেক উদাস হয়ে যায়। কিন্তু ঘুরতে ঘুরতে নর যখন তার গিল্ডের সামনে পৌঁছায় তখন সে গিল্ডের ফ্রন্ট গেটের বোর্ডটা নিচে পড়ে পায়, আর সেই বোর্ডটাকে হাতে তুলে নর ভাবছে আজ অনেকদিন পরে আমি আবারও এই বোর্ডটাকে দেখছি। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে রয়্যাল ক্যাপিটালের 6টি ট্রেনিং স্কুল থেকে ট্রেনিং করে নর নতুন কোনো স্কিল শিখতে পারেনি, যার কারণে গিল্ড মাস্টার নরকে অ্যাডভেঞ্চারার রূপে স্বীকার করেনি। এই কারণে নর অনেক উদাস হয়ে গিল্ডের বাইরে চলে যায়। গিল্ডের বাইরে এসে নর পেছনে ঘুরে গিল্ডের বোর্ডটিকে দেখছিল, আর এখন বর্তমানে আমরা দেখতে পাই নর বলে উঠলো আমি এটা কখনোই ভাবিনি যে আমি আমার সমস্ত মাস্টারদেরকে আবারও দেখতে পাবো। তারপর আমরা 15 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে নর শর্ট মাস্টারের কাছে তলোয়ারবাজি শেখার জন্য গিয়েছিল। এই কথা শুনে শর্ট মাস্টার বলেছিল তুমি তলোয়ারবাজি শিখতে চাও, কিন্তু তোমার কাছে কি গিল্ডের পারমিশন আছে? নর তখন গিল্ডের পারমিশনটা শর্ট মাস্টারকে দেখায়। গিল্ডের পারমিশন দেখে শর্ট মাস্টার বলে উঠলো এর ট্রেনিং অনেক কঠোর হতে চলেছে, তাই তুমি কি প্রস্তুত আছো? এই কথা শুনে নর বলে উঠলো আমি এটার জন্য রাজি আছি মাস্টার। আর এখন ট্রেনিং এর 3 দিন পর শর্ট মাস্টার ভাবছে এই ছেলেটার কপাল অনেক ভালো যে এখানে 3 দিন টিকে গেছে। তারপর ট্রেনিং চলাকালীন 10 দিন কেটে যায়, তখন সেখানে শর্ট মাস্টার নরকে দেখে ভাবছে এই ছেলেটার মধ্যে সত্যি অনেক দম আছে। তারপরে শর্ট মাস্টার তাদের সবাইকে আর একটি ট্রেনিং করার জন্য প্রস্তুত হতে বলে যেখানে একটি গোলাকার পাথরকে দড়ি দিয়ে বেঁধে তাদের দিকে চালানো যাবে। আর এই ট্রেনিং চলাকালীন আমরা দেখতে পাই সেখানকার সমস্ত স্টুডেন্টরা এই গোলাকার পাথরটিকে ডজ করে পালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের পরে যখন নরের সময় আসে সে ওই পাথরটাকে ডজ না করে প্যারি করে সাইডে উড়িয়ে দেয়। আর এত বড় একটা পাথরকে প্যারি করার জন্য নরের কাঁধে চোট লেগে যায়, যার কারণে তার হাত থেকে তলোয়ারটা নিচে পড়ে যায়। এটা দেখে শর্ট মাস্টার বলে উঠলো তলোয়ারকে কখনো নিজের হাত থেকে ছাড়বে না, কেননা শত্রুরা এই সুযোগে তোমার উপরে হামলা করে দেবে। এই কথা শুনে নর অনেক মুশকিলে সে তলোয়ারটাকে আবার হাতে তোলে। নরকে এমনটা করতে দেখে শর্ট মাস্টার অনেক অবাক হয়ে যায় এবং নরকে দেখে ভাবছে এই ছেলেটার মধ্যে সত্যি অনেক হিম্মত আছে, আর এর আত্মবিশ্বাসকে দেখে মনে হচ্ছে এ ভবিষ্যতে অনেক ভালো একটা যোদ্ধা হবে। তারপরে সিন চেঞ্জ হয় এবং পরের সিনে আমরা দেখতে পাই নর শর্ট মাস্টারকে জিজ্ঞেস করছে যে আমি নতুন স্কিল কখন পাবো, যার উত্তরে শর্ট মাস্টার বলে উঠলো আমি এটা বলতে পারবো না। নর তখন বলে উঠলো আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে দেখাতে তো পারবেন যে আমি কোন ধরনের স্কিল শিখতে চলেছি। তারপরে শর্ট মাস্টার নরকে স্কিল দেখানোর জন্য বাইরে চলে যায়, যেখানে শর্ট মাস্টার প্রথমে অনেকগুলো পাতাকে হাওয়াতে ছুড়ে দেয়, তারপরে চোখের পলক পড়তে না পড়তে শর্ট মাস্টার সমস্ত পাতাকে কেটে দেয়। তারপরে শর্ট মাস্টার নরকে বলে উঠলো এই স্কিলটা তোমাকে কেমন লাগলো, যার উত্তরে নর বলে উঠলো এটা অনেক সুন্দর একটা স্কিল, আর আপনি এত দ্রুত সবকিছু করেছেন যে আমি খুব একটা ভালো করে সেগুলোকে বুঝতে পারিনি। এই কথা শুনে শর্ট মাস্টার ভাবছে আমি এখন যে স্কিলের সাহায্যে পাতাগুলোকে কাটলাম এই স্কিলটাকে পারফর্ম করা আমার জন্য অনেক মুশকিল, তাই একটা বাচ্চা এই স্কিলটাকে দেখে খুব একটা কিছু বুঝতে পারবে না। তখনই নর বলে উঠলো আপনার বডি অনেক সুন্দর ভাবে মুভ করছিল যেমন জিগ জ্যাগ জু। তারপরে নর সেই রকম ভাবে চলতে লাগে যেমন ভাবে শর্ট মাস্টার পাতাগুলোকে কেটেছিল। নরকে এমনটা করতে দেখে শর্ট মাস্টার অনেক অবাক হয়ে যায়। তারপরে শর্ট মাস্টার ভাবছে এই ছেলেটা সত্যি অনেক ট্যালেন্টেড, আর যদি আমি এই ছেলেটা ট্যালেন্টের উপরে কাজ করি তাহলে আমি নিশ্চিত যে কোনো এক সময় ছেলেটা আমার থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। তারপরে নরে ট্রেনিং করতে করতে পুরো 2 মাস কেটে যায়, কিন্তু এই 2 মাসে নর শুধুমাত্র প্যারি করাটাই শিখতে পেরেছে। এইসব দেখে শর্ট মাস্টার ভাবছে আমার মনে হয় নর কখনোই তলোয়ারবাজিতে পারদর্শী হতে পারবে না। এই কারণে শর্ট মাস্টার নরকে ওয়েট মাস্টারের কাছে পাঠিয়ে দেয়, আর সেখানে নরকে দেখে ওয়েট মাস্টার বলে উঠলো নর তুমি কি সত্যি ওয়েট ট্রেনিং করবে, যার উত্তরে নর বলে উঠলো শর্ট মাস্টার আমাকে বলেছে যে অন্য ট্রেনিং স্কুলে গেলে আমি নিশ্চয়ই কোনো একটা স্কিল শিখতে পারবো, তাই আমি এই ট্রেনিংটা করব। কিন্তু সেখানে ওয়েট মাস্টার নরকে দেখে ভাবছে একে দেখে এমন মনে হচ্ছে একটু জোরে বাতাস বইলে এ হাওয়াতে উড়ে যাবে। নর তখন আবারও বলে ওঠে আমি যেভাবেই হোক একজন অ্যাডভেঞ্চারার হয়েই দেখাবো। এই কথা শুনে ওয়েট মাস্টার বলে উঠলো একজন ওয়ারিয়ারের কাজ হচ্ছে যে সে যেন তার সঙ্গীদের জন্য শিল্ড হয়ে দাঁড়ায়, তাই তুমি কি এটার জন্য প্রস্তুত আছো? যার উত্তরে নর বলে উঠলো হ্যাঁ আমি এটার জন্য প্রস্তুত আছি। ট্রেনিং চলাকালীন 2 মাস পরে প্রত্যেকটি স্টুডেন্টের উপরে পাথর ফেলা হয়, আর স্টুডেন্টরা ওই বড় বড় পাথরগুলোকে তাদের শরীর দিয়ে ব্লক করছে। নরকে এমনটা করতে দেখে ওয়েট মাস্টার ভাবছে আমি এটা কখনোই আশা করিনি যে এই ছেলেটা ট্রেনিং করতে করতে এত দূর পর্যন্ত চলে আসবে। তখনই হঠাৎ করে পাহাড়টি ধসে স্টুডেন্টদের উপরে পড়ে যায়। এটা দেখে সমস্ত স্টুডেন্টরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু নর রেডি হয়ে আছে এটাকেও ব্লক করার জন্য। তখনই শেষ মুহূর্তে ওয়েট মাস্টার এসে পাথরটাকে ব্লক করে নরকে বাঁচিয়ে নেয়। তখন সেখানে নরের হিম্মত দেখে ওয়েট মাস্টার ভাবছে এই ছেলেটা যদি কোন একটা স্কিল শিখে নেয় তাহলে আমি একে সব থেকে শক্তিশালী ওয়ারিয়ার বানিয়ে দেব। কিন্তু সেখানে 3 মাস কেটে যাওয়ার পরেও নর কোনো স্কিল শিখতে পারেনি। এসব দেখে ওয়েট মাস্টার নরকে অন্য কোনো ট্রেনিং স্কুলে যাওয়ার পরামর্শ দেয়। তারপরে নর তীর চালানো শেখার জন্য চলে যায় আর্চার মাস্টারের কাছে, কিন্তু আর্চার মাস্টার সেখানে নরকে শেখাতে রাজি হয় না, যার কারণে নর অনেক জেদ করতে লাগে। তাই নরের এত জেদ দেখে আর্চার মাস্টার নরের হাতে একটা পাথর দিয়ে বলে উঠলো তুমি যদি এই পাথরটা দিয়ে
ওই দূরে থাকা কাঠের টুকরোটাকে হিট করতে পারো তাহলে আমি তোমাকে ট্রেনিং দেব। আর্চার মাস্টার এটা ভাবছিল যে নর ওই কাঠের টুকরোটাকে হিট করতে পারবে না, আর আর্চার মাস্টার এও ভাবছিল যে নর ওই কাঠের টুকরোটাকে হিট করতে না পারলে আমি তাকে ট্রেনিং দেব না। কিন্তু নর প্রথমবারই সেই কাঠের টুকরোটাকে হিট করে দেয়। নরকে এমনটা করতে দেখে আর্চার মাস্টার অবাক হয়ে যায়। তারপরে আর্চার মাস্টার নরকে দ্বিতীয়বার হিট করার জন্য বলে, কিন্তু নর আবারও সেই কাঠের টুকরোটাকে হিট করে দেয়। এই কারণে আর্চার মাস্টার নাচে নরকে ট্রেন করতে রাজি হয়ে যায়। তারপরে ট্রেনিং চলাকালীন যখন বাকি স্টুডেন্টরা তীর ছোড়া প্র্যাকটিস করছিল তখন নর শুধু পাথর ছোড়া প্র্যাকটিস করছিল। এই একই রকম কিছুদিন করার পর নর আর্চার মাস্টারের কাছে একটা ধনুক চায়। তারপরে আর্চার মাস্টার নরকে একটা ধনুক দিয়ে বলে ওঠে, এইটাকে শক্ত করে ধরে নিশানা লাগাও। এই কথা শুনে নর যখন ধনুকটাকে শক্ত করে ধরে তখন সেই ধনুকটা ভেঙে যায়। ঠিক এরকম ভাবে আরো অনেকগুলো ধনুক নর ভেঙে দেয়। এইসব দেখে আর্চার মাস্টার নরকে তার নিজের ধনুকটা দিয়ে দেয়। ধনুকটা নরকে দেওয়ার পরে আর্চার মাস্টার ভাবছে নর এটার উপরে যত শক্তি লাগাক না কেন এই ধনুকটা কখনোই ভাঙবে না, কিন্তু নর এই ধনুকটাকেও ভেঙে ফেলে। এইসব দেখে আর্চার মাস্টার রেগে নরকে বলে, এখন থেকে তুমি শুধু পাথর ছোড়াই প্র্যাকটিস করবে। এইরকমই ট্রেনিং চলাকালীন 2 মাস পরে আর্চার মাস্টার নরকে জিজ্ঞেস করে, তুমি এরকম ভাবে পাথর ছোড়া কোথায় শিখেছো? যার উত্তরে নর বলে উঠলো, আমি পাহাড়ের মধ্যে পাথর ছুঁড়ে সে রঙিন পাখিগুলোকে মারতাম, যে পাখিগুলো নিচে এসে খরগোশ ধরে নিয়ে চলে যেত। এই কথা শুনে আর্চার মাস্টার ভাবছে ওই পাখিটাকে মারা অতটাও সহজ কাজ নয়, একজন ট্রেনি আর্চারও সে পাখিটাকে মারতে পারবে না। তারপরে ট্রেনিং চলাকালীন 3 মাস পরে আর্চার মাস্টার নরকে এখান থেকেও চলে যেতে বলে। তারপরে নর গিয়ে থিপ মাস্টারের কাছে পৌঁছায়। সেখানে নরকে দেখে থিপ মাস্টার বলে উঠলো, আমি তোমাকে চিনি, তোমার নাম হচ্ছে নর। তারপরে থিপ মাস্টার আরো বলে যে তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ট্রেনিং এর জায়গায় নিয়ে যাচ্ছি। ট্রেনিং চলাকালীন নর এবং বাকি স্টুডেন্টদেরকে একটা সরু গলির মধ্যে দিয়ে গিয়ে একটা ট্রেজার নিয়ে আসতে হবে, কিন্তু এই কাজটা অতটাও সহজ নয়, কেননা এই সরু গলির মধ্যে অনেকগুলো ফাঁদ পাতা আছে। তারপরে আমরা দেখতে পাই সেখানে বাকি স্টুডেন্টরা ট্র্যাপ গুলোকে খুঁজতে খুঁজতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নর কোনো কিছুর তোয়াক্কা না করে অনেক স্পিডে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার সামনে আসা সমস্ত হামলাগুলোকে সে প্যারি করতে করতে এগিয়ে যাচ্ছে। এটা দেখে থিপ মাস্টার বলে উঠলো, নর অনেক সুন্দর ভাবে এগিয়ে আসছে, কিন্তু এই ফাঁদগুলো এরকম ভাবে অতিক্রম করার জন্য বানানো হয়নি। সেখানেও 3 মাস ট্রেনিং করার পরে থিপ মাস্টার নরকে সেইখান থেকে চলে যেতে বলে, কিন্তু সেখানে নরকে দেখে থিপ মাস্টার ভাবছিল এই ছেলেটার মধ্যে অনেক স্ট্যামিনা আছে, ভবিষ্যতে এই ছেলেটা যদি কখনো অ্যাডভেঞ্চারার হওয়ার স্বপ্ন ছেড়ে দেয় তাহলে আমি একে রয়্যাল ইন্টেলিজেন্সে ভর্তি করে দেবো। তারপরে নর ট্রেনিং করার জন্য ম্যাজিশিয়ান ওখানের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু সেইখানেও 2 মাস ট্রেনিং করার পরে নর কোনো নতুন স্কিল শিখতে পারেনি। এইসব দেখে ম্যাজিশিয়ান ওখান বলে উঠলো, আমার মনে হয় তোমার শরীরের মধ্যে মানা ম্যাজিক সঞ্চালন করছে না, এই কারণে আমার মনে হয় তুমি ম্যাজিক পারফর্ম করতে পারছো না, আর এখন এই মানা ঘরটা আমাদের শেষ সম্বল। এই কথা শুনে নর বলে উঠলো, আমি জানি না এই মানা ঘরটা কি, কিন্তু আমি একবার এর ভেতরে অবশ্যই যেতে চাইবো। তখনই সেখানে ম্যাজিশিয়ান ওখান বলে উঠলো, তুমি এটা করতে তো পারবে, কিন্তু যখনই তোমার মনে হবে তুমি আর এটা সহ্য করতে পারছো না তুমি তখনই কিন্তু বেরিয়ে আসবে। তারপরে যখন ম্যাজিশিয়ান ওখান খবর পায় যে নর অনেকক্ষণ ধরে মানা ঘরের ভেতরে আছে, তখন উনি বেশি দেরি না করে তাড়াতাড়ি মানা ঘরের দিকে এগিয়ে যায়। ম্যাজিশিয়ান ওখানে এটা ভাবছিল মানা ঘরের মধ্যে কোনো মানুষ বেশিক্ষণ থাকলে তার শরীরের মধ্যে সেন্সেশন অনেক বেশি বেড়ে যায়, এর প্রভাবে মানুষ মরেও যেতে পারে। এই কারণে ম্যাজিশিয়ান ওখান তাড়াতাড়ি মানা ঘরের দিকে যায়, আর যখন উনি মানা ঘরের দরজাটা খুলে নরকে দেখলো তখন উনি দেখতে পায় যে নর অনেক শান্তিতে ধ্যান করছে। তখন ওখান নরকে বলে উঠলো, তুমি কি ঠিক আছো? যার উত্তরে নর বলে উঠলো, আমি এখন সম্পূর্ণ ঠিক আছি, আর আপনি দয়া করে এখন আমাকে ডিস্টার্ব করবেন না। আর এখানেও 3 মাস ট্রেনিং করার পরে নর শুধুমাত্র একটা স্কিল শিখতে পেরেছে, আর সেই স্কিলটা হচ্ছে টাইনি ফ্লেম। নরে টাইনি ফ্লেমটা দেখে ম্যাজিশিয়ান ওখান বলে উঠলো, তোমার শরীরের মধ্যে কোনো ম্যাজিক নেই, কিন্তু তবুও তুমি টাইনি ফ্লেমটা শিখে নিয়েছো, এটাই তোমার জন্য অনেক। তখনই আমরা দেখতে পাই নর 2টো আঙ্গুলে টাইনি ফ্লেম জ্বালাচ্ছে, আর নরকে এমনটা করতে দেখে ম্যাজিশিয়ান ওখান অনেক অবাক হয়ে যায়। তখন ম্যাজিশিয়ান ওখান ভাবছে এই ছেলেটা 2টো হাত দিয়ে টাইনি ফ্লেম জ্বালাতে পারছে, আমাকে এমনটা করতে পুরো 50 বছর লেগেছিল, আর এ তো শুধুমাত্র 3 মাসেই এটা শিখে নিয়েছে। নর তখন উদাস হয়ে বলে উঠলো, কিন্তু এটার সাহায্যেও আমি একজন অ্যাডভেঞ্চারার হতে পারবো না। তারপরে উদাস ভরা মন নিয়ে নর ক্ল্যারিকের কাছে পৌঁছায় হিলিং ম্যাজিক শেখার জন্য, কিন্তু সেখানে ক্ল্যারিক নরকে হিলিং ম্যাজিক শেখাতে রাজি হয় না। এই কথা শুনে নর বলে উঠলো, আপনি যতক্ষণ না আমাকে হিলিং ম্যাজিক শেখাবেন ততক্ষণ পর্যন্ত আমি এইখান থেকে এক পাও নড়বো না। নরের এই কথা শুনে ক্ল্যারিক বলে উঠলো, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু আমি তোমাকে ট্রেন করবো না। এই কথা বলে ক্ল্যারিক সেইখান থেকে চলে যায়, কিন্তু নর সেখান থেকে এক পাও নড়ে না। এরকমই কয়েকদিন কেটে যাওয়ার পরে নরের শরীর অনেক দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যাওয়ার কারণে নর পড়ে যায়। তখনই আমরা দেখতে পাই হিলিং মাস্টার এসে নরকে ধরে নেয়, তারপরে উনি নরকে হিল করে দেয় এবং তারপরে উনি নরকে ট্রেন করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু সেখানেও 3 মাস ট্রেনিং করার পরে নর শুধুমাত্র লো হিল শিখতে পেরেছে। এটা দেখে হিলিং মাস্টার বলে উঠলো, একজন অ্যাডভেঞ্চারার হওয়ার জন্য এইটুকু যথেষ্ট নয়। তারপরে নর উদাস হয়ে সেইখান থেকেও চলে যায়, কিন্তু নরকে দেখে হিলিং মাস্টার ভাবছিল এর কাছে কোনো রাইট অফ ব্লেসিং নেই, তবুও এই ছেলেটা লো হিল শিখে নিয়েছে, মানতেই হবে এই ছেলেটার
মধ্যে অনেক ট্যালেন্ট আছে। তার কিছুদিন পরে মাস্টার খবর পায় যে নর এই ক্যাপিটাল ছেড়ে উধাও হয়ে গেছে। এই খবর পাওয়ার পর ক্যাপিটালের 6টি মাস্টার একসাথে বসে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেয় যে নরের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, আর আমরা যদি সবাই মিলে নরকে ট্রেন করি তাহলে ও আমাদের থেকে অনেক ভালো একটা যোদ্ধা হবে। তারপরে তারা সবাই নরকে খোঁজার জন্য সেইখান থেকে বেরিয়ে যায়। আর এখন বর্তমানে গিল্ডের বোর্ডটা নিয়ে নর যখন গিল্ডের ভেতরে যায় তখন সেখানে নরকে দেখে গিল্ড মাস্টার বলে উঠলো, তোমার জামা কাপড় এত নোংরা হয়ে আছে কেন? আর তুমি তো হোলি থিওরি অফ মিথের মধ্যে গিয়েছিলে, তুমি কি ক্যাপিটালের খবর শুনে এখানে ফিরে এসেছো? তখন নর বলে উঠলো, আমি আগেই বুঝতে পেরে গেছিলাম, এই কারণে আমি এখানে ফিরে এসেছিলাম। তারপরে নর গিল্ড মাস্টারকে বলে উঠলো, তাহলে বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তারপরে গিল্ড মাস্টার নরকে সেইখানে যেতে বলে যেখানে গিয়ে নর লোকজনদেরকে সাহায্য করতে পারবে। তারপরে মাস্টারের কথা মতো নর সেখানে পৌঁছে যায় লোকজনদেরকে সাহায্য করার জন্য। সেইখানে নর অনেক স্পিডে কাজগুলো করে নিচ্ছিল, আর নরকে সেখানে দেখে বাকি শ্রমিকরা নরকে ধন্যবাদ জানায়। তার কিছুক্ষণ পরে নর ভাবছে আজকের দিনটা অনেক অদ্ভুত ছিল, কেননা আজকে আমি প্রথমবার ঘোড়ার গাড়ির মধ্যে উঠেছিলাম, আর লিন আমাকে তার উইন্ড ব্লাস্ট দিয়ে হাওয়াতে উড়িয়ে দিয়েছিল। আর তাছাড়াও আজ অনেক কিছুই অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সঙ্গে, আর এখন আমার শরীর অনেক ক্লান্ত হয়ে আছে, কিন্তু আমার হাতে এখন আরাম করার সময় নেই। এই কথা ভেবে নর আবারও কাজে লেগে যায়। আর এইদিকে আমরা কিং ক্লেজ এবং লর্ড রেনকে আলোচনা করতে দেখতে পাই। সেখানে কিং ক্লেজ লর্ড রেনকে বলে উঠলো, আমি জানি যে তুমিও এটা নোটিস করেছো যে হোলি থিওরি অফ মিথিরাও ডেরিদাসকে এই যুদ্ধে সাহায্য করেছিল। তখন লর্ড রেন বলে উঠলো, হ্যাঁ এটা আমি বুঝতে পেরেছিলাম, কেননা সবার প্রথমে কাউ মনস্টার আর গোবলি এমনকি ডেরিদাসের কাছেও যে সমস্ত মানা স্টোন গুলো ছিল, আমি নিশ্চিত যে সেই সব মানা স্টোন গুলো হোলি থিওরি অফ মিথিরার কাছ থেকে এসেছে। আর এই সমস্ত কিছু বোঝার পরে আমার মনে হচ্ছে যে যে সমস্ত দিনগুলো আমাদের সামনে এগিয়ে আসছে সেইগুলো শান্তির মতো থাকবে না। তখন কিং ক্লেজ বলে উঠলো, আমাদের কাছে এমনও অনেক লোক আছে যাদের উপরে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো, আর সব থেকে বড় কথা আমাদের সঙ্গে নর আছে। আর এখন যেখানে নর ভাঙাচুরা গুলো তুলছে সেখানে আমরা দেখতে পাই লিন সবাইকে খাবার দিচ্ছে এবং তার পাশাপাশি অসুস্থ লোকদেরকে হিলও করে দিচ্ছে। আর লিন যখন সেখানে নরকে দেখতে পায় তখন সবার প্রথমে লিন নরের কাছে গিয়ে বলে উঠলো, নর সেন্সে কালকের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তখনই আমরা দেখতে পাই খিদে লাগার কারণে নরের পেট থেকে আওয়াজ বেরোতে লেগেছে, আর এই আওয়াজটা শুনে লিন নরকে একটা ব্রেড দিয়ে দেয়। তারপরে লিন বাকিদেরকেও খাবার দেওয়ার জন্য সেইখান থেকে চলে যায়। তারপরে নর তার ব্রেডটির দিকে তাকিয়ে ভাবছে, বাকিরা যদি আমাকে সাহায্য না করতো তাহলে আমার মনে হচ্ছে না যে আমি এতদূর পর্যন্ত কখনো আসতে পারতাম, কিন্তু এই তরোয়ালের শক্তির সম্বন্ধে আমি আগের থেকে অনেক বেশি বুঝে গেছি। আমি জানি যে এই তরোয়ালটা আমার হাতে মানায় না, কিন্তু এত কিছুর পরেও আমি একজন অ্যাডভেঞ্চারার হতে চাই। আর একজন অ্যাডভেঞ্চারার হওয়ার পরে আমি সেই সমস্ত অ্যাডভেঞ্চারারে যেতে চাই যে অ্যাডভেঞ্চার গুলো আমার বাবা আমাকে ছোটবেলায় শুনিয়েছিল। তখনই সেখানে একটি লোক এসে নরকে অন্য একটা লোকেশনে যাওয়ার জন্য বলে, কিন্তু তখনই আমরা দেখতে পাই একটি বিল্ডিং এর উপরি ভাগ ভেঙে সেই লোকটার উপরে যখন পড়তেই যাচ্ছিল তখনই নর তাড়াতাড়ি গিয়ে সেইটাকে প্যারি করে ডাইরেক্ট নোংরার গাড়ির মধ্যে পাঠিয়ে দেয়। তখনই সেখানে নর বলে উঠলো, মনে হয় আমার আসল কাজ এখন থেকে শুরু হবে। গাইস এর সাথে এই এপিসোডটা সঙ্গে সঙ্গে সিজন 1 এখানে শেষ হয়। আর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে সিজন 2 এখনো রিলিজ হয়নি, কিন্তু আমি কথা দিচ্ছি সিজন 2 রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে সিজন 2 এর প্রত্যেকটা এপিসোড আমি আপনাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে নতুন একটা অ্যানিমে সিরিজ নিয়ে, ততক্ষণের জন্য বাই।